স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের পা ফুলা, হাতে কালশিটের দাগ, ধরা পড়েছে ধমনীর জটিলতা। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দড়িতে বাঁধা কুকুর আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং শেখ হাসিনাকে ডেভিল রানী বলে সোহেল তাজের স্ট্যাটাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ জানাতে চাই, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ট্রাম্পের পা ফুলা, হাতে কালশিটের দাগ, ধরা পড়েছে ধমনীর জটিলতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে ফুলা ও হাতে কালশিটের দাগ দেখা দিয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তার শরীরে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা দীর্ঘমেয়াদী শিরাজনিত রক্ত সঞ্চালন ব্যাঘাত শনাক্ত করেছেন। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দড়িতে বাঁধা কুকুর আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যে কোনো নতুন হামলা মোকাবেলায় ইরান প্রস্তুত জানিয়ে খামেনি বলেন, ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতে দেয়া জবাবের চেয়েও তেহরানের বেশি সক্ষমতা রয়েছে। ইরান কখনো ওই শত্রুর সামনে দুর্বল নয়, কারণ সামরিক সহ প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা রয়েছে তেহরানের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার বাঁধা কুকুরের ইহুদি সাম্রাজ্যকে মুখোমুখি মোকাবেলায় আমরা প্রস্তুত। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর তথ্য চাউর হলো। ইরান দাবি করেছে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির আড়াল হিসেবে কূটনৈতিক প্রস্তাব ব্যবহার করছে। ইরানের সরকারি এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় টিভি এই তথ্য জানিয়েছে। শেখ হাসিনাকে ডেভিল রানী বলে সোহেল তাজের স্ট্যাটাস। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, আমি মনে করি 16 জুলাই 2025 গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নাহিদ সার্জিস হাসনাত যারা নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন।